গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন ছিল। তো সকাল সকাল দেখো রেডি হয়ে একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর যতই আমি বলি না যে তাড়াতাড়ি যাব মা, তোমাকে কিছু করতে হবে না, গিয়ে সব কাজকর্ম হাতে হাতে করে দেবো, তুমি করবে, কিন্তু সেই আস্তে আস্তে 10টা থেকে 11টা কিন্তু বেজেই যায়। তো প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু এখানে আস্তে আস্তে মানে বাপের বাড়ি আস্তে আস্তে 10:30 মতন বেজে গেছে। তো এদিকে মা দেখো জোগাড়জাটি করছে, আর মা এদিকে মাছও কিন্তু কাটতে বসে গেছে। আর আমার মায়ের আজকে মাছ কাটতে কাটতে কিন্তু আবার হাতটাও কেটে গেছে। একা হাতে আর কত কিছু করবে বলো। তো মা দেখো এখন ওখানে জোগাড়জাটি করছে, তো সেই জন্য দেখো আমি এখানে শরবত করতে বসে পড়েছি। তো এখন আমাদের দুটো জামাই এসে পৌঁছেছে, তো চলো সেই দুটো জামাইকেই আমি এখন গিয়ে শরবতটা দিয়ে দিই। তো বন্ধুরা আজকে শুধু জামাই সেবা চলছে। তো দেখো সকাল সকাল লুচি ভাজা হচ্ছে। তো আগেও কিন্তু লুচি ভাজা হয়ে দুটো জামাইকে কিন্তু টিফিন খেতে দেওয়া হয়ে গেছে, লুচি, আলুর দম আর মিষ্টি। আর এবার দেখো সবাই খাবে বলে এখানে ভাজা হচ্ছে। আর এখানে জামাই খাওয়া দাওয়া করে দেখো ফুল টুস মস্তি করছে, বসে বসে শুধু আমার বোনের সাথে গল্প করছে। আর আমার বোনও কি জানি কী যে গল্প করছে বুঝতেই পারছি না। আমাদের সবাই কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। তো আমার বর এখন যাচ্ছে একটু পৈলান বাজারে, জানি না কি করতে যাচ্ছে। আর আমি আর আমার বোন যাচ্ছি একটু, আমাদের এখানে শিনির মোড় বলে একটা জায়গা আছে, তো সেখানেই যাচ্ছি। তো আমরা যাচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস কিনতে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। আর দেখো আমরা একটা বাইকে কিন্তু তিনজন বসেছি। আমি কিন্তু আমতলা থেকে বন্ধুরা মিষ্টি এনেছি, আর বোন কিন্তু কোনো মিষ্টি আনেনি। বোন কিন্তু অনেক রকমের ফল নিয়ে এসছে, তো প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে গেছিলো, সেই জন্য মিষ্টিটা কেনা হয়নি। তো আমরা এখানে চলে এসেছিলাম কমলাভোগ কিনতে, কিন্তু সেটা পাওয়া যায়নি, কোনো কারণে শেষ হয়ে গেছে। তো আমরা দেখো ওই জন্য এখান থেকে রসগোল্লা নিয়ে নিলাম। এখন আমরা চলে এসেছি আমাদের খুব ছোটোবেলার চেনা একটা দোকানে, যেখান থেকে আমরা ছোটোবেলাতেও আইসক্রিম, লজেন্স এই সমস্ত কিনে খেতাম। মা দুধ কিনে নিয়ে যেত আমাদেরকে খাওয়াবে বলে, তো সেই দোকানেই এখন চলে এসেছি। আর আমরা এখন এখান থেকে দেখো দুটো বোতল কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, একটা লিমকার, একটা থামস আপ। আর এই কাকুটা না কিছুই খুঁজে পাচ্ছে না, সব কিছু বোন দেখছি টেনে টেনে দেখাচ্ছে। আর বোনকে বলছে তুমি কি কি নেবে, তুমি একটু বের করে করে নাও তো, আর তুমিই সব দেখতে পাচ্ছ, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আর আমরা এখন সব কেনা হয়ে গেছে। এবার দেখো আমরা আইসক্রিম খাবো বলে আইসক্রিম খুঁজছি, তো কাকু আবার আইসক্রিমও খুঁজে পাচ্ছে না। তো আমাদের এত গরম হচ্ছে, বাড়ির জন্য তো আমরা সব কিছু কিনে নিয়েছি। তো আমরা দুজনে দেখো লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খেয়ে চলে যাবো, কাউকে বলবো না, ব্লগে দেখতে পাবো, কিন্তু ভিডিওতে দেখতে পাবে যখন তখন বলবে। বলেছিস বোন বলছে দুজনের মধ্যে কার শাড়িটা বেশি ভালো লাগছে কমেন্ট করবে, অবভিয়াসলি ওর শাড়িটা, তো এই জন্যই ও বলছে। চলো খেয়ে নিই ঘর, তারপরে ওই যে আমাদের বাজারগুলো নিয়ে যেতে হবে। তো আমরা কিন্তু মিষ্টি এনেছি আসার সময়, তো রসগোল্লাটা আনা হয়নি, আসলে রস থাকে তো পড়ে যাবে রসগুলো, সেই জন্য ভয়টা আননি, আমরা শুকনো মিষ্টি এনেছি। তো ওই জন্য আমার দই আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিতে এসেছিলাম। তুই অন্ধকারে দাঁড়িয়ে আছিস বলে তুই এখানে আয়, দেখেছিস দুজনেই বন্ধুরা। আমার বোন দেখো এখানে ঘেমে ঘেমে পুরো জল বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো কত রান্না, 5 রকম ভাজা করেছে। এই যে উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। উচ্ছেটা কোথায় এখানে? ঢেঁড়স ভাজা। ঢেঁড়স, এই ঢেঁড়সটাকে বলছে উচ্ছে। আর উচ্ছে ভাজা করতে নেই। আর এদিকে মাংস সেদ্ধ হচ্ছে, খাসির মাংস। আমার মা গেছে এখন চান করতে, জামাইদের আশীর্বাদ করবে বলে। তো আমার ছোটো বোনরা এখনও এসে পৌঁছায়নি। আর আমার মেজো বোনের বর একটা কাজে গেল, একজনকে নাকি ব্লাড দিতে হবে, তো সেই জন্য ওখানে চলে গেল এসে আবার। আর আমার বর ওখানে বসে হাওয়া খাচ্ছে, গরম যা আছে। আর আমার বোন দেখো খেতে খেতে এখানে পাগল হয়ে যাচ্ছে বেচারি। দিদিগুলো এসেও কিছু করছে না বল। আমার মা বলছে ডায়মন্ড থেকে মেয়েরা সকাল 7টায় পৈলানে পৌঁছে গেছে, আর আমরা আমতলা দিয়ে বাড়ি এখানে এসছি, পৈলানে এসছি বেলা 11টার সময়। হ্যাঁ হ্যাঁ, হাফ হাফ করে ভাজ। তো বলছে ওরা কি মেয়ে আর তোরা কি মেয়ে বল, বলে ওরা কি করে পৌঁছালো ডায়মন্ড থেকে 7টার সময় পৈলানে, আর তোরা আমতলা থেকে 7টার সময় পৈলানে পৌঁছাতে পারিস না। তাই আমি মাকে বললাম যে আগের বারে আসবো বেলা সকাল 6টার সময় আসবো। না আমি বললাম আগের দিন চলে আসবো। আর আমার এই বোন বললো যে আগের দিন আসবি।
তাহলে সব কিছু তাড়াতাড়ি হবে। এই ওকে যা ওর কাছে যা ফটো তুলে দে কথা। বেচারি এখানে খেটে খেটে ভূত হয়ে যাচ্ছে। একটু নতুন জামা পরেছে, সেই জামাটাও ঘামের গন্ধ ভর্তি হয়ে যাবে। এখানে আলু ভাজছে মাংসটা দেবে বলে। আর এখানে আমাদের ম্যাডাম ফটো তুলবে বলে বসে আছে, ওর ফটো কেউ তুলে দিচ্ছে না, তাই না টিঙ্কি? বেচারা দুঃখে শেষ নেই। কটা দুটো তিনটে দে। তো বন্ধুরা দেখো আমার মা এখন আশীর্বাদ করবে জামাইদের। আর এখানে দেখো ফল সব কেটে রেডি করা হয়েছে। তো তোমরা এখন কাঁঠালটা দেখতে পাচ্ছ না, তো কাঁঠালটা আছে বাইরে, কাটতে হবে। আর এখানে দেখো ফলের বাজার একটা ছোটোখাটো। বন্ধুরা আমি এখন বসে পড়েছি কাঁঠালটাকে কাটতে। আর মানে কাঁঠালের সাইজটা খালি দেখো কত বড়। তো খাওয়ার লোক নেই কিন্তু কাঁঠালের সাইজ বিশাল বড়। তো আমার মা আমার বরকে ডাকছিল যে কাঁঠালটা কাটার জন্য, তো সে এখন ফোন নিয়েই ব্যস্ত। তো সেই জন্য আমি মাকে বললাম মা দাও আমি কেটে দিচ্ছি। তো কাঁঠালটা কাটার পরে তরমুজটা কাটতে হবে, তো তারপরে জামাইদের দেওয়া হবে খেতে। ফাইনালি আমাদের 9 রকম ফল এখানে কাটা হয়ে গেছে। আর সঙ্গে দু রকম সন্দেশ দিয়েছি, বেশি কিছু মিষ্টি দিলাম না, একটু পরেই ভাত খেতে হবে। ওমা নাও, এই শোন না তোজো ওমা নাও। ওমা কি করবে করো। কি বলে বলতো, এক কথা আমি বুঝতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ, এই জানো টিঙ্কি একটু ওই ঘরটা যা, তো মা এসে কাপড়টা ছোটো দেবে চাইছে জানা, নিয়ে আই যা বাদ না, ওই তো আশীর্বাদের সময় দিতে হবে, নাহলে উঠবে না ফোনে। দিলাম তো পরেই দিলাম। দেখাবো তো দাও। ব্যাগটা হয়তো গরমে মানুষকে আরো গরম করে দিচ্ছে, আমি জ্বলে আছি সকাল। মাকে দিয়েছে জামাই, খেয়ে নাও ফল খেয়ে নাও, গরমের মধ্যে পাখাটা চালিয়ে নিতে পারো এবার। বন্ধুরা আমার মায়ের বড় জামাই এখানে ফল খাচ্ছে। ও জামাই খুশি? খুশি তো জামাই? মুখটা তোলো না, বউদের মতো লজ্জা পাচ্ছ কেন? বউ নাকি? হ্যাঁ বলে খাবি, কোন দিকে যাবো আমি বলে খাবি, ও খাবে হাতে কাঁঠাল দিয়ে একটু ইয়ে করলাম, চেষ্টা করে দেখ মাছি দেখ মাছি দেখ। না তুমি খাও। শুভ জামাই ষষ্ঠী। আমাদের আশীর্বাদ হয়ে গেছে, বেরোচ্ছি। এখনো আমার মায়ের দুটো জামাই এসে পৌঁছায়নি। একজন তো ব্লাড ডোনেট করতে গেছে, আসেননি। আর একজন এখনো এসেই পৌঁছায়নি, আবার গেছে। হ্যাঁ মেজো জামাই এসে গেছে একটা দরকারে, খুব দরকার আছে, মানে একজন হসপিটালে ভর্তি আছে আর কি, তো তাকে রক্ত দিতে হবে, ওর রক্তটা ম্যাচ করে। আর এই যে আমার মা সকাল দিয়ে না খেয়ে বসে আছে। এখানে দেখো জামাইবুর সাথে শালিগুলো সব এখানে বসে পড়েছে আসরে, খালি আমি বাকি আছি, আমাকে কেউ ডাকছেই না আসরে। হবে হবে সব হবে, আজকে একটু লেট হলেও কোনো ব্যাপার নয়, আর সব চলবে। ও হবে হবে। আর আমার বোন রেগে যাচ্ছে সেই কালকে রাত্রির দিন, মা ওকে বলছে এটা কর সেটা কর, আসলে মা একা করে উঠতে পারছে না। তো আগের বছর থেকে সত্যিই চেষ্টা করবো আগের দিন আসার, মানে করে উঠতে, দুজনে পাচ্ছে না। আর এও রেগে যাচ্ছে মাঝে মাঝে। কালকে রাত 11টা অবধি করেছি, আবার ভোর 4টে থেকে এখন আর আমি কদিন থেকে করছি। এই দেখো এখানে হচ্ছে, মানে ও মা কদিন থেকে করছে। হ্যাঁ আমার বোন বলছে তুমি মা আর আমি মেয়ে, কতটা করব। না না
খেয়েছো? না না তুমি খাও গো, তোমার শরীরের পক্ষে খাওয়া ভালো। খেয়ে নাও, খেয়ে নাও। এখানে হেসে গড়িয়ে পড়ছে। সাইডে দিলাম আমি। কে তুই কিছু পেয়েছিস ভাগে? কি পেয়েছিস? ও তুই লিচু পেয়েছিস? খালি আমাকে অন্য দিয়েছে কলা। আরো আছে দুধটা আনি, সর। তো আমার মা দেখো পায়েসটা এখানে বসিয়ে দিয়ে গেছে। তো মা পাশের বাড়ির একজনকে ফল দিতে গেছে একটু, মানে তো ওখানে পায়েসটা হচ্ছে আর আমি দেখো একটু মাছের কালিয়াটা করছি। অনেক কষ্ট করে ঘেমে দেখো পুরো চান হয়ে গেছি, পুরো ঘেমে চান। তো তারপরে কিন্তু মাছের কালিয়াটা হয়ে গেলে মা এখানে মানে খাসির মাংসটা করবে। তো যতটা পাচ্ছি সবাই মিলেমিশেই করছি, একা হাতে অসম্ভব করা। কারণ মা সকালে চিংড়ির মালাইকারি হয়ে গেছে, আরো ভাজা কত যায় বাবু বলে বকিস নি তো। আমার আমার ছেলে বোন আমের চাটনি করেছে, মাংস আলু ভেজেছে, অনেক কিছু। আর আমার মেজো ইয়ে বোন- তুই কিছু ভাজাভুজি করেছি, 5 রকমের হ্যাঁ, ভাজাভুজি আমার করেছি। বোন করে- আমার মেজো বোন কিচ্ছু করেনি, শুধু হাওয়া ও ভেজে মাছ দিয়েছে। ভাজা তুলেছে, মাছ ভাজা হ্যাঁ, মাছ আমার ভাজা মেজো বোন মাছ ভাজা তুলেছে। ও মাছ ভাজা করেছে। ফল কেটে দিয়েছি আমি। এটা দেখবি। আর এই যে জামাইয়ের সাথে গল্প করছে, এইটাই ওর মেইন কাজ। ও জামাইয়ের সাথে গল্প করেছে, এইটা বেশি হ্যাঁ, ফুটে। শুধু ও যায় ওর সাথে গল্প করছে। হ্যাঁ, পাকার হাওয়া পাচ্ছে, ওই জন্য গল্প করে নিচ্ছে। বন্ধুরা মা আর কি সবে মাংসটা কষছিল, তো এদিকে দেখো আমার মায়ের মেজো জামাইও চলে এসছে। তো সেই জন্য মা আমার কাছে দিয়ে মা একটু চলে গেল মেজো জামাইকে আশীর্বাদটা করতে। তো বন্ধুরা দেখতে দেখতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন দেখো জামাইদের জন্য খাবার বাড়া হয়ে গেছে। তো আজকে মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, পায়েস সব কিছুই ছিল। তো পাঁপড়টা আমি দিতে ভুলে গেছিলাম, স্যালাডটাও আমি দিতে ভুলে গেছিলাম, তো সেইগুলো পরে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর এখন দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি। তো আমার বর তো একদম আগেই রেডি হয়ে গেছে, বাড়ি ফিরে যাবে, আর আমিও হচ্ছি। তো যাওয়ার কিছুতেই ইচ্ছা নেই, কিন্তু কিছু করারও নেই, কারণ কালকে মাম্মার স্কুল খোলা আছে, তো ওকে স্কুলে যেতে হবে। আর মাম্মা তো যাবেই না, ও একদম কেঁদে কেঁদে দেখো সব কিছু জামা কাপড় পরছে। একবার দিদুনের কাছে গিয়ে বলছে, দিদুন আমি বাড়ি যাব না, আমাকে রেখে দাও। একবার মাসিমণিদের কাছে গিয়ে বলছে, মাসিমণি আমি যেতে চাই না, আমাকে রেখে দাও। তো ও মানে দিদুন বাড়িতে এলেও কিছুতেই বাড়ি যেতে চায় না, ওর এখানেই থাকতে ভালো লাগে। আর তবুও দেখো আমি ওকে জোর করে রেডি করছি। আর আমাদের এখানে গোপু সোনা বলছে, মাসিমণি কেন দিদিকে নিয়ে চলে যাচ্ছ, দিদি আর একদিন থাকুক না। তো ওদের সত্যি কথা বলতে ওদের দুই ভাই বোনের মধ্যে খুবই মিল, ভগবান যেন এরকমই ওদের মধ্যে মিল রেখে দেয়, এরকমই যেন ভালোবাসা থাকে ওদের মানে দুজনের মধ্যে, বড় হবার পরেও। তো দেখেও খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, দুজনের মধ্যে কিন্তু ঝগড়া মারপিট এই দুটো আছে, যখন হয় খুব হয়, আর যখন ভাব হয় তখন কিন্তু খুবই ভাব হয়। যেন ভগবানের আশীর্বাদে এইভাবেই থেকে যায়। তো বাপের বাড়ি আসার নাম শুনলে তো মনটা খুব মানে আনন্দিত হয়, আর যাওয়ার নাম করলেই খুব খারাপ হয়ে যায়। এই যে আমার বোন থাকবে আজকে, ও বলছে দিদি যাস না, কিন্তু আমাকে যেতে হবে, কালকে মেয়ের স্কুল আছে। আর আমার বড় আমাকে কিছুতেই থাকতে দেবে না, যেটা সত্যি কথা। আর এই যে আমার মেয়ে কাঁদছে, ও কোথাও গেলেই ও কাঁদতে শুরু করে। তো কি করে পাল্টাবো বলো, যার যেটা স্বভাব সে তো সেটা করবেই। সে তো সেটা করবে, তাকে থামানোই যাবে না। তো এবার বাড়ি যাওয়ার পালা, কি করব বলো, যেতেই হবে। এলাম সকালে, আবার বিকেলে বাড়ি চলে যেতে হবে। দুপুরবেলা অনেক খেতে লেট হয়ে গেছিলো আজকে, আর এমনি খেতে ইচ্ছা করছে না। তো মা এই জন্য দেখো আমাদের টিফিনে করে ভরে দিচ্ছে, বাড়ি গিয়ে খাবো। না ব্লগ তো এখানে মা এই যে মাংস সব ভরে দিয়ে দিচ্ছে। আরেকটা দাও। আর দিতে হবে না, তো আমি নিয়ে চলে যাব। আর বলছে ওই যে কাঁঠালটাও কেউ খায়নি, দিয়ে দাও। আর কিছু দিতে হবে না মা, আর দিতে হবে না, রেখে দাও। আর এই যে কাঁঠাল দেখুন আমাদেরকেও খাওয়ানো, আমাদের শরীর খারাপই হয়ে যাবে জিনিসগুলো। তো তুমি একা থাকবে, তোমার মামা চলে যাও। হ্যাঁ এই চলে যা তোরা এখন। ওর কালকে স্কুল। সবাইকে সন্ধ্যাবেলা মিষ্টি খাওয়াচ্ছে, আর নিজেও খাচ্ছে। এই যে আম মিষ্টি খাচ্ছে, আম মিষ্টি সবুজ কালার। জয় বাংলা বাবু। হ্যাঁ ওই জিতেছিল তখনই উঠেছিল। হ্যাঁ। হ্যাঁ জয় বাংলা মিষ্টি।
তো বন্ধুরা মিষ্টি টিষ্টি খেয়ে এখন বাড়ি যাওয়ার পালা, তো সেই জন্য দেখো সবাইকে আদর করে দিচ্ছি আর সবাই থেকে আমিও কিন্তু আদর নিয়েও নিচ্ছি। তো সবাইয়েরই মন খারাপ খুব, এদিকে আমার গোপু সোনাটারও মনটা খুবই খারাপ হয়ে গেছে, বলছে মাসিমণি কেন চলে যাচ্ছ, আর একটা দিন থাকো না। তো কি করব বলো, যেতে তো হবেই। তো সেই জন্য ওকেই আমি বুঝিয়ে দিলাম যে তুমি একটু ভালো করে থেকো, মায়ের কথা শুনবে, দিদুনের কথা শুনবে। তো ওদিক থেকে আমার মা বলে উঠলো গোপু কিন্তু দিদুনের কথা শোনে। আর এদিকে আমি আর আমার সেজো বোন খুব ভালো একটা গান ধরেছিলাম, কিন্তু কপিরাইটের ভয়ে গানটাকে আমি স্টপ করে দিয়ে ভয়েস করে দিচ্ছি, নইলে এক্ষুনি ভিডিওটাতে কপিরাইট চলে আসবে। মেয়ে হয়ে জন্মালে তো এই দিনগুলো দেখতেই হবে, সেটা আর কি মনে করবো বলো, কিছু মনে করার নেই, এই দুঃখের দিনগুলো দেখতেই হয়। মানে আসি যখন তখন এত আনন্দ হয়, মনে যেন কখন যাব কখন যাব কখন যাব। আর যাওয়ার সময় সবার মুখ ভারী, এই যে এই এক ম্যাডাম বলছে যাস না, মা বলছে আজকে যাস না, এদিকে লাইট আমার মাকে দেখা যাচ্ছে না, মা বলছে যাস না আর কদিন থেকে যা, একদিন অন্তত থেকে যা, একদিন স্কুল ছুটি করলে এমন কিছু হবে না, তবুও যেতে হবে। আর আমার বর ওদিকে তাড়া দিচ্ছে চলো চলো চলো, যাচ্ছি। আর এই যে আমার মেজ বোন আজকে থাকবে, ওর ছেলের এখন স্কুল ছুটি আছে, সেই জন্য। তো চলো বন্ধুরা আজকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিই, টাটা। ওই কি করছিস? তো আজকের দিনটা খুব ভালো কেটেছে, আনন্দ করেছি আমরা সারা দিন, তোমরা তো দেখলেই। তো দেখা হবে আবারও এক নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, আবার দেখা হবে।